সারাদিনের কাজবাজ শেষ করে আজ দুটো সায়ার পিস কেটে নিলাম, কারণ এরপর আবার স্কুল খুলে গেলে তখন আবার হবে না, তাহলে আবার সেই রকম পুরনো রুটিন, সকালবেলা উঠে স্কুলে যেতে হবে। তাই আজকেই টাইম করে 3টে সায়ার পিস কেটে নিলাম। রাধে রাধে বন্ধুরা, শুরু করছি সকাল থেকে আজকের ভিডিও। এই যে তুলসী দেবীর এখানে চলে এসেছি, স্নান সেরে তুলসী পুজো করে নেব। তাই জন্য তুলসী দেবীর জন্য জল, ফুল, প্রদীপ, ধূপকাঠি সব নিয়ে চলে এসেছি তুলসী তলায়। এখন তুলসী দেবীকে জল দান করব, তারপর পুজো করে তারপর প্রদক্ষিণ করে নেব। স্নান সেরে তারপর চলে এসেছি ছাদে, দোতলার ছাদে। আগে একতলার ছিল, এখন দোতলায়, তাই একটু দেরি হয়, যদিও সকাল সকাল উঠে স্নান করে 3তলায় আসতে হয়, যেহেতু ছেলে একা থাকে ঘরে। একজন না রেখে 3তলা পর্যন্ত আসাও একটা ভয় লাগে যে উঠে আবার বাইরে চলে যায় নাকি, এই জন্য বুঝে টাইম করে তারপর আসতে হয়। এই যে এখন পুজো সেরে নিচ্ছি। এখন তুলসী দেবীকে প্রণাম করে তারপর তুলসী প্রদক্ষিণ করব। প্রদক্ষিণ শেষ করে তারপর কিছু তুলসী পাতা তুলে নিয়ে তারপর চলে যাব ঠাকুর ঘরে। এই যে এখন চলে যাচ্ছি ঘরে, তোমরা একটু তুলসী দেবীকে দর্শন করে নাও। এবার তুলসী পাতা তুলব, পাশে একটি গাছ আছে। আগে প্রথমে তুলসী চয়ন মন্ত্র বলে হাতে তালি দিয়ে তারপর তুলসী পাতা তুলে নিচ্ছি। তুলসী পাতা তুলে তারপরে চলে যাব ঠাকুর ঘরে, পুজো দেব। তা আগে একটু সূর্যকে জল দান করার জন্য ঘর থেকে জল নিয়ে তারপর সূর্য জল দান করে সূর্য প্রণাম করে পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। একটু ধনে গুঁড়ো করব, তাই জন্য একটু হালকা করে তেলে গরম করে তারপর ব্লেন্ডারে দেব। যেহেতু এইভাবে গুঁড়ো করে রাখি, প্রত্যেক সময় গুঁড়ো করাটা সম্ভব হয় না, একবারে বেশি করে করে রেখে দিই। এই যে তেলে নিয়েছি, ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। এরপর এই কড়াতেই একবার আলুর দম করব আজকে। আগের দিন মন্দিরে আলুর দম দিয়েছিল, তাই ছেলে বলল যে আলুর দমটাই খাবে। খেয়ে ওই দিন ওর খুব ভালো লেগেছিল, তাই ঘরেই আলুর দম করে নিচ্ছি। আজ বেশি কিছু রান্না করব না, সকালে এই আলুর দম আর একটু কাঁকরোল ভাতে দিয়েছি সেদ্ধ, ওইটা দিয়েই খেয়ে নেব। এই যে ব্লেন্ডারে গুঁড়ো হয়ে গেছে। এদিকে আলুর দমের আলু ভাজাটাও চড়িয়ে দিয়েছি। আলুটা লাল লাল করে ভেজে তারপর সামান্য একটু জিরে গুঁড়ো, একটি মরিচের গুঁড়ো আর ওই গুঁড়ো করা ধনে একটু ফোঁটা দিয়ে জলে গুলে তারপর নাড়াচাড়া করে দিয়ে দেবো ওর ভিতরে। প্রথমে জিরে তেজপাতা তেলের উপরে দিয়ে তারপর মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা হালকা একটু কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। হালকা করে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু সময় ধরে কষিয়ে নেব। তারপর একটু জল দিয়ে আবার একটু ভালো করে কষাবো। আলুগুলো একটু বড় বড়, ভেতরে মশলাটা ঢোকার জন্য হালকা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার একটু হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি, ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে তারপরে চাপা দিয়ে দেব। ঝোল দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে কিছু সময় পর ঢাকনা তুলে আলুটা গলেছে কিনা দেখে তারপর সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন চলে এসেছি রান্নাবান্না শেষ করে ঘরে। খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ভাবছি যে 3টে সায়ার পিস ছিল ওটাই কেটে নেব, যেহেতু এরপর আবার স্কুল খুলে যাবে কিছুদিন পরেই। প্রথমে স্কুল বন্ধ হওয়ার সাথে সাথে ভেবেছিলাম কাটবো, কিন্তু বেড়াতে গিয়েছিলাম বাবার বাড়িতে, সেখানে 7-8 দিন থেকে
আসলাম, তারপরেও সংসারের কাজ গুছিয়ে নিতে 2-3 দিন সময় লেগে গেছে। আজ একটু ফ্রি টাইম, তাই তাড়াতাড়ি কাজ শেষ করে ভাবলাম সায়ার পিসগুলো কেটে নিই। এই যে প্রথমে বর্ডারের জন্য কাপড় কেটে নিচ্ছি। 3 ইঞ্চির একটু কম, 2.5 ইঞ্চির একটু বেশি, 1 ফিট বেশি, 3 ইঞ্চির থেকে একটু কম ধরে কেটে নেব। কেটে বর্ডারের কাপড় আলাদা করে রাখছি। এবার কাপড়টা ভালো করে ভাঁজ করে নেব। দড়ির কাপড় কাটতে হতো, কিন্তু যেহেতু কালো একটা দড়ি আছে এই জন্য দড়ি আর কাটবো না। এই জন্য ভালো করে ভাঁজ করে একবারে সায়াটাই কেটে নেব। ভাঁজটাই বেশি ভালো করে করতে হয়, কেন ভাঁজটা যত সুন্দর হবে কাটাটাও ভালো হবে। ভাঁজটা এলোমেলো থাকলে কাটাও খারাপ হয়ে যাবে। সুন্দর করে ভাঁজ করে নিয়ে তারপর কাটবো। ভাঁজ করে নিয়েছি। এবার এদিক থেকে 5 ইঞ্চি আর ওদিক থেকে 5 ইঞ্চি দিয়ে তারপর চক দিয়ে দাগ কেটে নিচ্ছি। এই যে 5 ইঞ্চি ধরে দাগ দিয়ে দিলাম। এদিকে 5 ইঞ্চি ধরে দাগ দিয়ে এইখান থেকে এই পর্যন্ত, এই পাশের 5 ইঞ্চি যেখানে দাগ দিয়েছিলাম এই পর্যন্ত বর্ডার টেনে তারপর ভাঁজ করে মাঝ বরাবর কেটে নেব। বাকিয়ে কেটে নিচ্ছি। কাঁচিতে ধারও একটু কমে গেছে, যেহেতু কাজটা করা হয় না। যত কাজ করা হয় কাঁচিতে তত ভালো ধার থাকে। অনেক দিন ফেলা ছিল, এই জন্য কাঁচিতে ধারও কমে গেছে। আরও ধার দিতে হবে, যেহেতু কচুয়াতে ধার দেওয়া হয় না, এই জন্য বাইরে নিয়ে যাওয়া লাগে, বাগেরহাট থেকে ধার দিয়ে আনতে হয়। এই জন্য সময় হচ্ছে না কাঁচিতে ধার দেওয়ার। ওর বাবা গেলে বাগেরহাট তখন কাঁচিতে ধার দিয়ে আনবো। এই যে কালো সায়ার পিসটা কাটা হয়ে গেছে। এবার খয়েরি রঙের একটি সায়ার পিস, এটাও প্রথমে বর্ডার কেটে নেব। ওই বর্ডারটা ভাঁজ করে একই মাপে কেটে নেব। বর্ডারটা কেটে তারপর আবার ভালো করে ভাঁজ করে এবার এটার জন্য দড়ি কেটে নেব। দড়িটা নেই, এই দড়ির কাপড়টা কেটে তারপর সায়া কাটবো। দড়ির কাপড়ের জন্য ভালো করে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে দড়িটা কেটে নেব। যেহেতু ওপরে ফ্যান চলছে এই জন্য বাতাসে উড়ে যাচ্ছে, কিন্তু এত গরম ফ্যান ছাড়াও মানে 1 মিনিটও থাকা যায় না, এত গরম পড়েছে। তার জন্য ফ্যানটা আর বন্ধ করিনি, একটু কষ্ট করেই কেটে নিচ্ছি। উড়ে গেলেও চাপা দিয়ে তারপর কাটছি। যেহেতু ফ্যান ছাড়া 1 সেকেন্ডও থাকা খুবই অসম্ভব, প্রচুর গরম। এই জন্য ভালো করে ভাঁজ করে একটা কিছু দিয়ে চাপা দিয়ে তারপর কেটে নিচ্ছি। এই যে কাঁচিটা দিয়ে চাপা দিয়ে এবার দাগ দিয়ে নিচ্ছি। এদিকেও 5 ইঞ্চি, এদিকে 5 ইঞ্চি দাগ দিয়ে এবার কাঁচিটা সরিয়ে মাঝ বরাবরভাবে আবার আড়াআড়ি কেটে নেব। ভাঁজ করে কেটে এরপর সাদা পিসটা কাটবো। কেটে নিয়েছি। এই যে যেখানে নিচের জোড়ার জায়গাটা ওখানটা কেটে ছাড়িয়ে দিলাম। সায়ার পিসটা কাটা হয়েই গেছে। এরপর সাদাটাও একই রকমভাবে কেটে নেব। কাটা হয়ে গেছে, ভাঁজ করে রাখলাম। এরপর সাদাটাও কেটে নিয়েছি। এই যে সবগুলো একসাথে। এই যে এখন আবার বেশ কিছুক্ষণ পর বিকালবেলা, দুপুরে বৃষ্টি হয়েছে। প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে, মাঝে 2 দিন একটু রোদ দিয়েছিল, আবার সেই বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি হচ্ছে। এই যে বাইরে জল জমে গেছে পুরো বৃষ্টিতে, বাইরে জলের ভিতরে হাঁসগুলো খেলা করছে। ওকে বন্ধুরা, আজ এ পর্যন্ত।